গতকাল বিবাদীবাগে একেবারে সপ্তাহের প্রথম কাজের দিনে সিইও দপ্তরের বাইরে কি ধুমধুমার পরিস্থিতি তৈরি হচ্ছিল একবার দেখুন। শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন স্মারকলিপি দিতে সিইও দপ্তরের বাইরে, তখন তাকে আটকাবার জন্য বিএলও অধিকার মঞ্চ অর্থাৎ যারা তৃণমূলপন্থী বিএলওরা তারা কিন্তু একেবারে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তৃণমূলপন্থী বিএলওরা। তীব্র সংঘাতের মধ্যে সিইও দপ্তরে ঢুকে ডেপুটেশন নেন বিরোধী দলনেতা সহ অন্যান্য বিজেপি নেতারা। বেরোনোর সময় বিক্ষোভকারীদের উদ্দেশ্যে চোর চোর স্লোগান দিলেন বিরোধী দলনেতা। তার কনভয় লক্ষ্য করে দেখানো হলো কালো পতাকা। নির্বাচন কমিশন দপ্তরের ভেতর থেকে বেরিয়ে আসছেন শুভেন্দু অধিকারী। তিনি একাধিক অভিযোগ করেছেন কমিশনের কাছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি কমিশনের সামনে থেকে যখন শুভেন্দু অধিকারী বাইরে আসছেন সেই সময়ও কিন্তু এখানে বিক্ষোভ চলছে এবং উল্টো দিকে দাঁড়িয়ে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন এখানকার যারা তৃণমূলপন্থী যে সংগঠন রয়েছে সেই সংগঠনের। করে দেখেন উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। যারা বিএলও রক্ষা কমিটি যারা বিএলওরা ছিলেন তৃণমূলের বিএলও সংগঠনে তারা কিন্তু একেবারে পুলিশের বাধা ছিল, ব্যারিকেড টপকে তারা এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে রওনা হয়ে গেছেন এবং একেবারে সিইও দপ্তরে আমার অপোজিটে দেখতে পাচ্ছি বিজেপি নেতা নেত্রীরা তারা রয়েছেন এবং সেক্ষেত্রে একেবারে অন্যদিকে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা কিন্তু যে জায়গায় অবস্থান মঞ্চ সেই অবস্থান মঞ্চ থেকে বেরিয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি এসে পৌঁছচ্ছেন এবং তার আগে কিন্তু এখানে উত্তেজনা পরিস্থিতি বর্তমানে। নির্বাচন কমিশন দপ্তরের ভেতরে ঢুকলেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিধায়করা এবং একই সঙ্গে বিজেপির বিধায়করা শুভেন্দু অধিকারী ভেতরে ঢোকার সময় আমাদের যেটা জানিয়েছেন যে তিনি আগের থেকেই ঠিক করা ছিল তিনি ডেপুটেশন দিতে আসবেন, কিন্তু এখানে পুলিশি যে ব্যবস্থা সেই ব্যবস্থা আরো অনেকটা কঠোর হওয়া উচিত ছিল। ইন্দিরা মুখার্জি ওর সাসপেনশন চাই, লিখছি এক্ষুনি, লিখবো, সিওকে লিখতে বলবো ইন্দিরা মুখার্জিকে সাসপেন্ড করুন। এই মুহূর্তে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদেরকে কি বললেন? তাকে বললাম চোর, চোর চোর বললাম, চোর মমতার চোর। গাড়ি রয়েছে এবং শুভেন্দু অধিকারী তিনি দাঁড়িয়ে রয়েছেন, স্লোগান দিচ্ছেন এবং সব মিলে তুমুল উত্তেজনা। দেখো কালো পতাকা দেখানো হচ্ছে, এখানে এসে কালো পতাকা দেখাচ্ছেন। শুভেন্দু অধিকারী চোর আছে তাই জন্য আমি এটা কালো লাগিয়েছি। চোর শুভেন্দু অধিকারী, চোরের গুরু শুভেন্দু অধিকারী আমাদের সহকর্মীদের ডেড বডির উপর নিজে সরকার নিয়ে আসার চেষ্টা করছেন। সারাদার টাকা নিজে হাতে তৃণমূলকে চোর বলেছে, তৃণমূল চোরের সর্দার। দেখো এটা কিন্তু তারা মনে করছেন যে এই যে চোর বলেছেন তার প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই মুহূর্তে এখানে কিন্তু আন্দোলন চলছে। একবারে ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের দপ্তরের উল্টো দিকে যে জায়গায় ব্যারিকেড করা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। তারা কিন্তু একেবারে ব্যারিকেড ভেঙে দিচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমাদের মঞ্চে আসার প্রয়োজন বোধ করেননি বিরোধী দলনেতা, তিনি এসেছেন আমাদেরকে বিএলওদেরকে যাতে আরো গলা টিপে মেরে দেওয়া হয় সেই জন্য, তার চক্রান্তের জন্য এসেছে। আমরা সেই খবর পাওয়া মাত্র আমরা ওখান থেকে এখানে এসেছি। যেই মুহূর্তে কিন্তু ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করছেন এখানে উপস্থিত যারা বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা এবং দেখতে পাচ্ছ এই হচ্ছে সে ব্যারিকেড, যে ব্যারিকেড একেবারে মাঝখানে ঢাল হয়ে রয়েছে। আপনারা দেখলেন গতকাল বিবাদীবাগে সিইও দপ্তরের বাইরে যেভাবে স্লোগান পাল্টা স্লোগানে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আর এই পরিস্থিতি নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেন শোনাবো। এখানে যারা আছে বাইরে মমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে। আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে, ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে। এই মাইকের অনুমোদন দেখাতে পারবেন? এটা 144 এলাকা, এখানে মাইক বাজানো যায় 7 দিন ধরে। আমাকে 97-98 বার যেতে হয়েছে কোর্টে। আগামীকাল আমার মালদাতে একটি ধর্মীয় প্রোগ্রাম ছিল, একটি রাজনৈতিক প্রোগ্রাম ছিল, আমার বৈষ্ণবনগরের সবার পারমিশন দেওয়া হয়নি। আর এখানে 144 ধারা এলাকাতে মাইক বাজিয়ে করছে এবং এখানে যে ডিসি সেন্ট্রাল ছিল যিনি অভয়ার কাণ্ডে
কি ভাষা প্রয়োগ করেছিলেন সাংবাদিক সম্মেলন করে, তিনি ওই গেট থেকে সবাইকে বাধা দিচ্ছেন, সিওকে নামতে হয়েছে। আমরা জানি আর 4-5 মাসে এই লড়াই হবে, একদম অন্তিম জায়গায় চলে এসেছে। হ্যাঁ, একদম চলে এসেছে, অন্তিম জায়গায় চলে এসেছে। আর বেশি দিন আমাদের এই লড়াই দিতে হবে না। নির্বাচন কমিশন ম্যাজিশিয়ানের মতো কাজ করছে, এমনটাই পাল্টা অভিযোগ করছেন ফেরহাদ হাকিম। ইউ অফিসে যাওয়ার কারণ কি? নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফে। ওরা যা পারে করুক, আমরা চলি সম্মুখ প্রাণে, কে আমাদের রুখবে? রইল ওরা পেছু টানে, ভুগবে ওরা ভুগবে। অন্যদিকে গতকাল সিইও দফতরে গিয়ে মনোজ কুমার আগরওয়ালের কাছে 5 দফা দাবি জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 26, 27 এবং 28 এই 3 দিনের প্রতিটি এন্ট্রি অডিট করতে হবে। রাতারাতি 1,25,00,000 এন্ট্রি, ইআরও, এইআরও এবং আইপ্যাক জড়িত, এটা একটা স্ক্যাম। কলকাতার বিজয় ভারতী এবং পূর্ব বর্ধমানের আইসার আলীকে ডিইও ও ডিইও থেকে বাদ দিতে হবে। ভারতে এসডিওরা ইআরও, বাংলায় 30 থেকে 35 জন বেআইনি, যেসব ইআরও এসডিও র্যাঙ্কের নয়, দ্রুত তাদের পরিবর্তন করতে হবে। ডেটা এন্ট্রিতে কেন আইপ্যাক? স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক, এই দাবিও জানান শুভেন্দু অধিকারী। বাংলাদেশি মুসলমান মৃতদের নাম প্রায় 1,25,00,000। অবৈধভাবে সিইও অফিসের সামনে রাজনৈতিক দলকে বাধা দেওয়া হচ্ছে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিজেপি 5,000 জন বিএলওর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল, লিখিত উত্তর চাওয়া হয় শুভেন্দু অধিকারীর তরফে। 5.5 কোটি এন্ট্রির পর থেকে 6,75,00,000 যে এন্ট্রি, 1,25,00,000, বিশেষ করে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং জোন অবজারভার, তারা অ্যাপয়েন্ট, তাদের মিটিং এবং তারা ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন। তার আগে পর্যন্ত 1,25,00,000 যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে, এতে আপনার ইআরও, এইআরও, আইপ্যাক ইনভলভ, মায়ের নাম, দিদির নাম, বাবার নাম, শ্বশুরের নাম, ছেলের নাম, জামাইয়ের নাম, বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম, অন্তত কয়েক লক্ষ, হিউজ নাম্বার। এই 5,50,00,000 থেকে 1,75,00,000 এই 125-এ রাখা হয়েছে। এ ব্যাপারে সমাধান চাই চাই চাই। এত অনিয়মের অভিযোগ যখন শুভেন্দু অধিকারী করছেন, তখন পাল্টা কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন। বিজেপি ভেবেছিল এসআইআর হবে আর ড্যাং ড্যাং করতে করতে বিজেপি জিতে যাবে। তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। নির্বাচন কমিশনকে ব্রিফ করে বলা হয়েছিল যে 1 কোটি ভোট কেটে দাও। অনেকে বলছে যে বাংলায় বিএলওরা ভাই ভয়ের পরিবেশ কে তৈরি করেছে? এই যে একের পর এক লোক আত্মহত্যা করছে, তৃণমূল বলেছে যে 1 কোটি নাম্বার যাবে? আমরা তো বলিনি, বলেছে বিজেপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.